সিরিয়া নিয়ে অনেক দিনের মাথা ব্যথা ইসরায়েলের। 2013 সাল থেকে দেশটিতে বিমান হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের লক্ষ্য ছিল সিরিয়ার ভেতর দিয়ে লেবাননের হিজবুল্লাহর কাছে উন্নত অস্ত্র পৌঁছানোর পথ বন্ধ করা। 1981 সালে গোলান মালভূমিতে ইসরায়েল নিজেদের অবস্থান আরও শক্ত করেছে এবং সেখানে নজরদারি বাড়িয়েছে। ইসরায়েল সিরিয়ার সীমান্তে বাফার জোন বা সুরক্ষা অঞ্চল সম্প্রসারণ করেছে, যাতে ইরান ও তার মিত্রদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা যায়। তবে ইসরায়েলের এ পদক্ষেপ 1974 সালের ডিসএগ্রিমেন্ট চুক্তি লঙ্ঘন করে, যা সিরিয়া ও ইসরায়েলের মধ্যে নির্ধারিত সীমান্ত রক্ষা করতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতি নিশ্চিত করেছিল। ইসরায়েল তাদের পদক্ষেপগুলোকে আত্মরক্ষামূলক বলে দাবি করলেও এ আক্রমণ এবং বাফার জোনের সম্প্রসারণ মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে, সারা বিশ্বে সমালোচনাও সৃষ্টি করেছে। ইসরায়েলের সিরিয়ার ভূখণ্ডে, বিশেষ করে গোলান মালভূমির বাফার জোনে অনুপ্রবেশের দুটি প্রধান উদ্দেশ্য রয়েছে। প্রথমটি হচ্ছে তার নিরাপত্তা কৌশল। ইসরায়েলের প্রধান উদ্বেগ তার উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা। ইরান সমর্থিত গোষ্ঠী যেমন হিজবুল্লাহ এবং সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতিকে ইসরায়েল তার জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচনা করে। দ্বিতীয়, বাফার জোন সম্প্রসারণ, কারণ বাফার জোনের বিস্তার করে ইসরায়েল তার প্রভাব আরও বাড়াতে চায়। সিরিয়াতে নতুন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান লক্ষ্য হবে অস্থিতিশীলতার সুযোগ গ্রহণ। আসাদ সরকার পতন এবং আঞ্চলিক অস্থিরতা ইসরায়েলের জন্য সুযোগ সৃষ্টি করেছে। এর মধ্য দিয়ে সে এই অঞ্চলে যে ইরানি প্রভাব ছিল তা শেষ করে নতুন করে নিজেদের মতো আঞ্চলিক ভারসাম্য রক্ষা করবে। এছাড়া ইসরায়েল আরও সুযোগ সুবিধা নেবে, তা হলো রাজনৈতিক মনোযোগ সরিয়ে দেয়া। নেতানিয়াহু ইসরায়েলের ভেতর রাজনৈতিকভাবে বেকায়দায় আছেন। তার এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই সিরিয়ার এমন পরিস্থিতিতে গাজা ও লেবাননের সমস্যা থেকে নেতানিয়াহু বিরোধীদের মনোযোগ অন্যদিকে নিয়ে যেতে পারবেন সহজেই। সিরিয়ার অতিরিক্ত ভূখণ্ড দখল করার মাধ্যমে ইসরায়েল 1974 সালের চুক্তি লঙ্ঘন করে। ফলে সার্বভৌমত্বের বিষয়ে আন্তর্জাতিক যে মান আছে তাও লঙ্ঘিত হয়। ধরা পড়ে জাতিসংঘের দুর্বলতা। এমনকি ইসরায়েলের একতরফা পদক্ষেপে বাফার জোনে জাতিসংঘের শান্তিরক্ষীদের উপস্থিতি আসলে অকার্যকর করে দেয়। ফলে ফিলিস্তিনে ইসরায়েলের হস্তক্ষেপ নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ আর কোনো অর্থ বহন করে না। নেতানিয়াহু ইসরায়েলের এই আগ্রাসনকে সাময়িক নিরাপত্তা পদক্ষেপ হিসেবে উপস্থাপন করেছেন, কিন্তু ইতিহাস বলে অন্য কথা। গোলান মালভূমি সংযুক্তিকরণের বিষয়ে নিশ্চয়ই কেউ ভুলে যায়নি। ইসরায়েলের যে কোনো স্বল্পমেয়াদী পদক্ষেপ যে আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ তা নিয়ে সন্দেহ করার কারণ নেই। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।